শেখ হাসিনার সরকার লুটপাট করে দেশকে ধ্বংস করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলেছিলেন যাতে মানুষ চিকিৎসা নিতে পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য হয়। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। পদ্মা নদী সহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা পেতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে বলেও জানান তারেক রহমান। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নগরীর পাঠানপাড়ায় বড় রাস্তায় সম্মেলন ঘিরে উপস্থিত হাজারো নেতাকর্মী। বিকেল 4:30টার দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশকে ধ্বংস করে গেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশকে পুনর্গঠন করা হবে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে, বিশ্বাস করে। তাদের সেই আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে। আমাদেরকে সেই আস্থা এবং বিশ্বাসকে মূল্যায়িত করতে হবে, এবং মূল্যায়ন করার একটি উপায় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে পুনর্গঠনের মাধ্যমেই আমরা জনগণের আস্থা ধরে রাখব। আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে মন্তব্য করে নির্বাচন বিরূপ প্রভাব পড়তে পারে এমন কর্মকাণ্ড ও বক্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান তারেক রহমান। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।